রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে এক অভিনব প্রয়াস, উৎপাদক ও খাদকের মেলবন্ধনের এক নয়া পদক্ষেপ নিল রাজপুর সোনারপুর পৌরসভা। মঙ্গলবার রাজপুর রবীন্দ্র ভবনে রাজপুর সোনারপুর পৌরসভার উদ্যোগে এবং খাদ্য নিরাপত্তা ও মান কর্তৃপক্ষ FSSAI এর সহযোগিতায় খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি বিষয়ে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে স্ট্রিট খাদ্য বিক্রেতাদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। রাজপুর সোনারপুর পৌরসভার পক্ষ থেকে এই বিষয়ে এটি তাদের প্রথম প্রয়াস। মূলত খাদ্যের গুণগত মান বজায় রেখে স্ট্রিট ফুড বিক্রেতারা যেন খাবার বিক্রি করে সেই দিকে লক্ষ্য রেখে এই প্রশিক্ষণ। রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান ডক্টর পল্লব কুমার দাসের সহযোগিতায় মূলত রাজপুর সোনারপুর পৌরসভায় প্রথম এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এটা ফাসাই এবং সুডা। ফাসাই হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সংস্থা, আর সুডা হচ্ছে আমাদের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাদের জয়েন্ট কোলাবোরেশনে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভায় প্রথম যারা এই স্ট্রিটে যারা এরকম ফুড সেলার বা ফুড হকার্স বলতে পারে, তাদের একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এটা তো দু ধরনের জিনিস হয়। কেউ মনে করুন কিছু জিনিস বানায়, সেটা আমরা কিনে নিয়ে বাড়িতে চলে যাই, বাড়িতে গিয়ে রান্না করে খাই। আর একটা হচ্ছে ওখানেই তৈরি হচ্ছে, ওখানেই মানুষ কিনে খাচ্ছে। তো এই জিনিসটা করতে গেলে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে প্রপার হাইজিনটাকে মেনটেন করা, এবং সেটা করতে গেলে ফ্রম দ্য রুট এটা করা উচিত। তা সেই জন্যই ওনারা যখন বলেছেন আমরা একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করব। তা আজ থেকে এই প্রথম আমরা ট্রেনিং দিচ্ছি এই ব্যাপারে। আগামী দিনে আরও ট্রেনিং দেবো, কী প্রসেসে তৈরি করলে সেটা স্বাস্থ্যসম্মত হয়, কী প্রসেসে এটা বিক্রি করতে হবে, কিভাবে প্রপার হাইজিন মেনটেন করতে হবে যাতে বাইরের কোনো ধুলো জামস ইত্যাদি না আসে সেই খাদ্যের ওপর, সেটা দেখা। সেই ব্যাপারে ট্রেনিং ওনারা দিচ্ছেন। আমি আছি, আমাদের CIC আছেন, আমাদের পৌরসভার যারা এই দপ্তরের স্টাফ তারা আছেন, প্রত্যেকে আছেন, তারা আছেন। এবং সর্বপ্রতি যাদের ট্রেনিং নিচ্ছি তারা এসেছেন। আগামী দিনে এই ধরনের ট্রেনিং আরও হবে। ফার্স্ট আমরা শুরু করছি, এবং এই ট্রেনিং প্রাপ্ত যদি হয় তারপর তারা ভেরিফাই করবে ট্রেনিং নিয়ে তারা ঠিক প্রসেসগুলো যেটা ওনারা আজকে ট্রেনিং দেবেন সেগুলো মেনটেন করলে ফাসাই থেকে তারা সার্টিফিকেট পাবে। সুস্থ থাকতে গেলে যদি ভেজাল খাবার খাই, জীবাণুযুক্ত খাবার খাই, তাহলে আমি সুস্থ থাকতে পারবো না। কিন্তু আমাদের এখন যা হ্যাবিটস, আমরা বাইরে বেরিয়ে দেখবেন, বাড়ি থেকে হয়তো এমনি বেরিয়ে গেলাম, রাস্তায় খেয়ে নিলাম, রাস্তার দোকান বা স্টল বা কিয়স্ক যেখানে যা হচ্ছে, সেইটা যাতে প্রপারলি যারা তৈরি করছে তারা যাতে প্রপারলি তৈরি করে, এবং আমরা যারা নিচ্ছি সেখানে যাতে প্রপার হাইজিন মেনটেন হয়, তার জন্য এই ট্রেনিংয়ের ব্যবস্থা করা। এবং এটা আমি মনে করেছি এটা দরকার আমাদের। দেখুন, এটা সোসাইটির পক্ষে দরকার, কারণ সবার উপরে আমাদের সুস্থতাটা হচ্ছে প্রথম দরকার। সেই জন্যই আমার এটা আমরা বুঝেছি বলেই এটা করেছি। এদিন এই প্রশিক্ষণে 146 জন বিক্রেতা অংশগ্রহণ করেন। ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশন পরিবেশ ও সমাজ কল্যাণ দপ্তরের CIC তথা 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনালী রায় জানান, খাদ্য তৈরি করে যারা বিক্রি করছে সবাইকে নিয়ে ট্রেনিং সেশন নয়, যেটা আমি বলছিলাম, এটা রাজপুর সোনারপুর পৌরসভার অন্তর্গত সংশ্লিষ্ট ওয়ার্ডে যারা স্বনির্ভর গোষ্ঠীর সদস্য আছে, যারা এই ফুড প্রসেসিং এর সঙ্গে যুক্ত এবং নিজেরা সেলফ এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য ছোট ছোট আকারে ফুড প্রোডাক্টস তৈরি করে বিক্রি করে, যেমন বড়ি, আচার, পাঁপড়, বা কেউ ছোট ছোট স্টল দেয়, যেমন চাইনিজ মোমো বা পিঠে পুলি তৈরি করে স্টল দেয়, অথবা বাড়িতে থেকে তারা 50 জন বা 100 জনকে রেডি ফুড আইটেম ডেলিভারি করে আর্নিং জেনারেট করে, যে সেলফ হেল্প গ্রুপের সদস্যরা। তাদেরকে প্রপারলি ট্রেন করার জন্য আমরা এই PMFME এই স্কিমের মাধ্যমে, এবং আমাদের যেটা স্ট্রিট ভেন্ডার্স রয়েছেন যারা ফুড আইটেম তৈরি করেন, তারা SHGর মহিলারাও আছেন, তাদেরকে আমরা প্রপারলি একটা ট্রেনিং সেশনের মাধ্যমে ট্রেন করাচ্ছি, প্রপারলি গাইডলাইন দিচ্ছি। এবং আপনারা তো এতক্ষণ অবগত হয়েছেন যে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি তারা মূলত ইনিশিয়েটিভ নিয়ে এটা করছেন, এবং এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ বা ইনিশিয়েশন বলতে পারে রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটির। ফর দ্য ফার্স্ট টাইম আমাদের এই স্টেটের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ আমাদের যত পৌর সংস্থা রয়েছে, আমাদের রাজপুর সোনারপুর মিউনিসিপ্যালিটি
অগ্রণী ভূমিকা নিয়েছেন আমাদের পৌরপ্রধান ডাক্তার পল্লব কুমার দাস মহাশয়, এবং আমরা চাইছি যাতে তাদের রেপুটেশনটা ভালো হয়, তারা ফুড অ্যান্ড সেফটি সিকিউরিটির মাধ্যমে প্রপারলি মানুষকে হেলথ হাইজিন মেনটেন করে ফুড আইটেমস ডেলিভার করেন এবং তাদের এমপ্লয়মেন্ট জেনারেশন হয়, তাদের গুডউইল বজায় থাকে এবং মানুষ যারা কনজিউম করবেন এই ফুড প্রোডাক্টস তারাও যাতে হেলথ হাইজিন মেনটেনের মাধ্যমে সেফ অ্যান্ড সিকিউর থাকেন, সেজন্যই আমাদের এই ট্রেনিং সেশন। আজকে কতজন বিক্রেতা এখানে অংশগ্রহণ করেছে? 146 জন অংশগ্রহণ করেছেন আজকে। এখানে মূলত মহিলারাই, এবং নারী সুরক্ষা, নারী ক্ষমতায়ন, উইমেন এম্পাওয়ারমেন্ট সুনিশ্চিত করার জন্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানটা রেখেছি মূলত। পরবর্তীতেও এই প্রশিক্ষণ এটা ফার্স্ট ফেজে হলো। এরপরেও প্রচুর অ্যাপ্লিকেট আছেন যারা লোনের জন্য অ্যাপ্লাই করছেন। শুধু তাদের ট্রেনিং নয়, তাদের ট্রেনিং করানো হচ্ছে, তাদের সার্টিফিকেশন করা হবে, তাদের লোন দেওয়া হবে এবং পার্ট বাই পার্ট লোনের অ্যামাউন্ট গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। এবং এরপর আমরা একটা ফার্স্ট ফেজে এতজনকে নিয়ে আজকে করেছি, এরপরে গ্র্যাজুয়ালি নাম্বারটা ইনক্রিজ করবে এবং আজকের এই অনুষ্ঠানের প্রচার দেখে বা অবগত হয়ে যারা এরপরে আসবেন আমাদের কাছে, পৌরপ্রধানের কাছে, ডিপার্টমেন্টের কাছে, আমাদের কাছে যারা আসবেন, যারা ইচ্ছুক হবেন, অংশগ্রহণ করতে চাইবেন, এই কাজের সঙ্গে যুক্ত হতে চাইবেন, সেলফ এমপ্লয়মেন্ট জেনারেট করতে চাইবেন এবং লোন চাইবেন, তাদেরকেও পরবর্তী পরিসরে ট্রেনিং দিয়ে লোন প্রোভাইড করে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে। আশা রাখছেন মানুষের মধ্যে এই প্রশিক্ষণটি সারা ফেলবে? এই আশা নিয়েই তো এটা করা হয়েছে এবং আপনারা তো চেয়ারম্যান স্যারের বক্তব্য শুনলেন যে তিনি কোন উদ্দেশ্যকে সামনে রেখে করছেন, এবং আমরা আশা রাখছি এটা মানুষের মধ্যে ব্যাপকভাবে এর একটা পজিটিভ যে দিকটা রয়েছে সেটা ছড়িয়ে পড়বে এবং মানুষ ভীষণ আশাবাদী যে আমাদের এই রাজ্য সরকারের, আমাদের এই সরকারে, আমাদের আমলে, মামাটি মানুষের সরকারের আমলে মানুষকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের এমপ্লয়মেন্ট জেনারেট করে এবং বিশেষ করে স্মল স্কেল, ক্ষুদ্র সঞ্চয়, ঋণদান গোষ্ঠী, এই ছোটো ছোটো শিল্প এবং বাড়িতে মেয়েদেরকে স্বনির্ভর করা এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য না মেয়েদের এগিয়ে যাওয়াটা খুব জরুরি। এবং ইচ অ্যান্ড এভরি স্টেপে, প্রত্যেকটা স্টেপে, শুধুমাত্র শিক্ষা স্বাস্থ্যে নয়, একদম বাড়ি থেকে, ঘর থেকে, আপনারা দেখেছেন কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, সমস্ত প্রকল্পেই কি মহিলা হেডেড এগুলো না? তো সেই রকমই মহিলাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সমাজ তখন এগিয়ে যাবে যখন মেয়েদেরকে এগিয়ে দেওয়া হবে, মেয়েদেরকে পিছিয়ে দেওয়া হবে না। সেই এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এগিয়ে দেওয়ার জন্য কিন্তু মূলত মহিলাদের নিয়ে, মেয়েদের নিয়ে এই কাজটা করা হচ্ছে এবং ডেফিনেটলি এর একটা পজিটিভ ইম্প্যাক্ট তো পড়বেই সমাজে, আমরা আশাবাদী। এ থেকে বোঝাই যায় পরবর্তী ক্ষেত্রে এই প্রশিক্ষণ মানুষের মধ্যে অনেকটাই সাড়া ফেলবে। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে মুকুলিকার রিপোর্ট, সোনারপুর বার্তা।